ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। যদিও এটা আমার মামার বাড়ি না, বোনের বাড়ি। গতকাল রাতে অনেক ঝড় হয়েছিল, অনেকগুলো আম নাকি পড়েছিল। সকালবেলা ওর বাবা কিছু আম আমাকে কুড়িয়ে যখন বারান্দা দিয়ে দিচ্ছিল, তখন আমার হুঁশ হলো যে গাছের নিচে তো অনেক আম পড়ে আছে, যাই দেখি গিয়ে কি অবস্থা। তো বাইরে এলাম, দেখতে পেলাম যে গাছের নিচে অনেক আম পড়ে আছে আমার বোনের গাছের। তো খুব খারাপ লাগলো আমগুলো দেখে। আবার অনেকে দেখলাম যে আম কুড়িয়েও নিয়ে যাচ্ছে। আমি সকালবেলা আসলে বুঝতে পারিনি যে কেন বাইরে থেকে লোকগুলো এদিকে আসছে, মানে তুলির ভাড়াটিয়ারা আর কি। তো এখন বুঝতে পারলাম যে আম কুড়াতেই হয়তো তারা এসেছিল। কত বড় আম! আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বরাবরের মতো। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আপনাদের কাছে ভালো লাগবে। ঝড়ে অনেক আম পড়ে গেছে, অনেকগুলো আমরাও কুড়িয়েছি, আবার বাইরে থেকে ভাড়াটিয়ারা এসেও কুড়িয়ে নিয়ে গেছে। তারপর যেগুলো ছোট ছোট সেগুলো পড়েছিল, দেখছিলাম, খারাপ লাগছিল। গাছের ফল, বোনের গাছের ফল। আমার বোনের অনেক শখের এই আম গাছগুলো। প্রত্যেকটা ফল গাছই সে তার নিজের হাতে লাগিয়েছে, এবং আমার হাজব্যান্ড যেরকম ফুল গাছের পাগল, আমার বোন কিন্তু ফল গাছের পাগল। তো এক একজনের এক এক রকম নেশা আর কি। এমনিতে তো এবার আমার ছাদের জন্য, মানে আমার ছাদটা যেহেতু ঢালাই হচ্ছে বা আমার বিল্ডিংটা যেহেতু উঠছে, ডালগুলো যেহেতু আমার ছাদের দিকে যেয়েছিল, অনেকগুলো ডাল ওর গাছের কাটতে হয়েছে। অনেক খারাপ লেগেছে, না কেটেও আসলে কোনো উপায় নেই। উপরে সেন্টারিং করতেই পারছিল না। তারপরেও মাশাল্লাহ ভালোই আম এসেছে। তো এরপরে আবার এখন ঝড় হচ্ছে, কালবৈশাখী ঝড়ে তো আম পড়বে, এটাই স্বাভাবিক। আর শিলাবৃষ্টি হলে তো আম পড়েই যায় অনেক। ঝড়ে পড়া আম আমিও আজকে কিছু কুড়িয়ে নিলাম। ভাড়াটিয়ারা আমার আগে অনেকগুলো কুড়িয়ে নিয়ে গেছে, তো ওর বাবা দু চারটা কুড়িয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম আমিও যাই, দেখি কয়টা পাই। তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে কতগুলো আম কুড়িয়ে পেলাম। এই যে বোনের গাছের এই আমগুলো আমি আজকে ঝড়ে পড়ে গিয়েছে সেগুলো কুড়িয়ে পেয়েছি। ওর বাড়ির চারপাশেই কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, ফলের গাছ লাগানো আছে। তো বাড়ির সামনে পিছনে বেশ ভালোই আম এসেছে মাশাল্লাহ। অনেক গাছে তো পাতা দেখা যাচ্ছে না, শুধু আমই দেখা যাচ্ছে। আর কাঁঠাল গাছ সামনে একটা আছে, পিছনেও আছে। তো সামনের এই কাঁঠাল গাছটাতে 3-4টা কাঁঠাল এসেছে। অনেকগুলো মুচি হয়েছিল দেখেছিলাম, কিন্তু সবগুলো মুচি থেকে মনে হয় কাঁঠাল হয়নি। এখন গাছে 3টা কাঁঠাল মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ, 3টা কাঁঠালই অবশেষে দেখা যাচ্ছে। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছিলে নিয়ে এখন আচার করে নিচ্ছি। আচারের রেসিপিটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না। আমি যদিও আচার বানাতে ওইরকমভাবে পারদর্শী না, আমার বোন কিন্তু খুব ভালো আচার বানায়। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বোন তুলি ও কেক বানানো শেখায় কিনা। না, ওর এখন যেহেতু ছোট বেবি, ও অনেক অর্ডারও কম নেয়। মানে যতটুকু না নিলে না হয়, মানে যারা পরিচিত কাস্টমার আছে তাদের কাছ থেকেই শুধু অর্ডারগুলো নেয়, সবার অর্ডার নিতেও পারে না। তো ও এখন কেক বানানো শেখাতেও পারে না। আচারের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আমি কিন্তু একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক রাখার চেষ্টা করেছি। আর অল্প জিনিস কিন্তু মজা হয় বেশি, এটা কিন্তু আমি আজকে আচারটা বানিয়ে বুঝতে পারলাম। আচার বানানোর পর লোভ সামলাতে পারছিলাম না, একটু টেস্ট করে নিচ্ছি। আমের আচারটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা কে কে এই বছরের আম দিয়ে, প্রথম আম দিয়ে আচার বানিয়ে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এদিক থেকে আমার ভাসুর হচ্ছে বাজার করে নিয়ে এসেছে, কিছু মাছ নিয়ে এসেছে। কালকে বলেছিলাম মাছ কিনে দিয়ে যেতে। তো এখানে 3টা ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, সমুদ্রের একটা কি মাছ আছে বললো, যদিও মাছটার নামও আমি জানি না, চিনিও না, খেয়েছি কিনা সেটাও মনে নেই। আপনারা যদি কেউ এই মাছটা চিনে থাকেন, এটা নাকি সামুদ্রিক মাছ, অবশ্যই নামটা কমেন্ট করে জানাবেন। আমি নতুন একটা মাছের নাম জানতে পারবো। বা এই মাছটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্ট। আমি আপনাদের সাথে ভয়েস ওভার করছি পরে। মাছটা কিন্তু রান্না করে অলরেডি খেয়েও ফেলেছি। মাছটা খুবই মজা। তো এই ব্যাগের মধ্যে 3টা শোল মাছ আছে। শোল মাছগুলো আর ব্যাগ থেকে নামানোর সাহস পাচ্ছিলাম না, কারণ খুবই লাফাচ্ছিল।
খালাকে দিয়ে সামুদ্রিক এই মাছটা কাটিয়ে নিলাম, যেগুলো রান্না করব সেগুলো পিস করে নিলাম। এখন হচ্ছে খালা রুই মাছটা কেটে নিয়েছে, শোল মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, আর ইলিশ মাছও হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কাটানো হয়নি আর কি। এই দুইটা মাছ কাটিয়ে নিয়েছি। আর আজকের দিক থেকে যা যা রান্না করব তা নামিয়ে নিলাম। গরুর মাংস রান্না করব, পেঁপে হচ্ছে গাছের আমাদের এগুলো, তো গাছের পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। আজকে অনেক বছর হয়ে গেল আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আপনারাও আমাকে খুব মিস করেন ব্লগ না দিলে, সেজন্য কিন্তু আমারও বাধ্য হয়ে ব্লগগুলো রেডি করতে হয়, বা আপনাদেরকে আমিও মিস করি। আপনাদের কমেন্ট না পেলে আমার নিজের কাছেও খারাপ লাগে, অনেক বেশি মিস করি আপনাদেরকে। সেজন্য ব্লগগুলো অনেক কষ্ট করে অনেক সুন্দর করার চেষ্টা করি, জানি না কতটুকু হয়। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। এই তো আমি হচ্ছে সেই সামুদ্রিক মাছটা কাঁচা টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি, আর একদিকে হচ্ছে গরুর মাংসটা পেঁপে দিয়ে রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি চলেন। আমি না সহজ সরল মনে বিশ্বাস করে সবাইকে বারে বারে সুযোগ দিই, আর সেই সুযোগটা নিয়ে সবাই আমার সাথে কি করে জানেন? বাটপারি করে, যেটাকে বলে বাটপারি। বাটপারি করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে চলে যায়। আমি না আবারও ভুলে যাই, আবারও তাদেরকে সুযোগ দিই। জানি না কেন আমি এমনটা করি, বা আমি কেন এত বোকা। আমার মাঝে মাঝে পরিস্থিতিটা যখন আমি ফেস করি তখন মনে হয় যে আমি কেন এত বোকা, আমি কেন তাদেরকে সুযোগ দিলাম। আপনারাও কি এরকম? কে কে আমার মতো আছেন অবশ্যই কমেন্ট করবেন তো। অনেক দিন হয়ে গেল একজন আপু আমার চুলাটা সম্পর্কে, ইলেকট্রিক চুলাটা সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন। এটা হচ্ছে ইন্ডাকশন, আর কোন কোম্পানি সেটাও জানতে চেয়েছিলেন। এটা গাজী কোম্পানির। এটার সার্ভিস কেমন জানতে চেয়েছিলেন। সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো। 3300 টাকা মনে হয় নিয়েছিল, তবে এখন হয়তো সময়ের পরিবর্তনে দামটা কম বেশি হতে পারে। আর এটাতে কী ধরনের পাতিল বসে সেটাও একটু জানতে চেয়েছিলেন। এটার মধ্যে সমস্ত মার্বেল কোটেড এবং স্টিলের সব পাতিল বসে, সিলভারের পাতিল বসে না। তো এদিক থেকে আমার বাবা এসেছে। আমার বাবা হচ্ছে পাউরুটি, তরমুজ, কলা এগুলো নিয়ে এসেছে। সেগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে রাখলাম। আর হিমু হচ্ছে পাউরুটি আর কলা পাহারা দিচ্ছে। সে কাউকে পাউরুটি আর কলা খেতে দিবে না, দেখতেই তো পাচ্ছেন। পাউরুটি আর কলা নিয়ে সে বসে আছে। আমার বাবাকে ভাত দিলাম অফ ক্যামেরায়, ভাত খেয়ে নিল। এখন চা বানিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য আর আমার বাবার জন্য। তো এখন সেটাই নিয়ে যাচ্ছে আইমান। আর আমার বাবা এসেছে অনেকক্ষণ হয়েছে। প্রথমে কিছুক্ষণ আমার বাড়ির কাজ চলছে এখানে ছিল, এরপর ভাত দিলাম, ভাত খেয়ে আবারও এখানে চলে এসেছে। এখন চা বানিয়ে নিয়ে আমি আর আইমানও চলে এসেছি আজকের কাজ কতটুকু হলো বা কি হচ্ছে সেটাই দেখার জন্য। একজন আপু দেখলাম বেশ কয়েকবার কমেন্ট করেছেন আমার কাউন্টার টপটা, নতুন কিচেনের কাউন্টার টপটা একটু দেখানোর জন্য কিভাবে বানাচ্ছি। তো আসলে আমি আমার চুলার মাপ, সিঙ্কের মাপ অনুযায়ী এই কাউন্টার টপটা বানাচ্ছি। আর সম্পূর্ণ না হলে এভাবে দেখে আসলে বোঝাও যাবে না, আর আমি বলে বোঝাতেও পারবো না। আমি তো একদিন বলেছিলাম যে এই পাশটাতে হচ্ছে একটা হাউস রেখেছি, জানলা রেখেছি। তো যাই হোক, হলে তো আপনারা দেখতেই পারবেন। পুরা কিচেনের ট্যুর তো ইনশাল্লাহ দিব, সেই দিনের অপেক্ষায় তো আছি। এরপরে আমার আব্বা হচ্ছে চলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমার বাবাকে বিদায় দিচ্ছিলাম, ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই। অনেক আপুরা আমার বাবাকে দেখতে চান, বলেন যে আপু আঙ্কেলকে সবসময় ভিডিওতে দেখাবে। তো আমার বাবা চলে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড ছাদে চলে এলাম। আমাদের দোতলার ছাদের সেন্টারিং করা হচ্ছে, দেখতে এলাম যে কতটুকু হলো বা কবে নাগাদ ছাদটা ঢালাই হবে, মানে 2 নাম্বার ছাদটা কবে ঢালাই হতে পারে সেটাই দেখছিলাম। একটা বাড়ি করতে গিয়ে বুঝতে পারছি যে কী পরিমাণ পেরেশানি লাগে একটা বাড়ি করতে, বা পেরেশানি করতে হয়। সারাটা দিন আমার হাজব্যান্ড তো লেগেই থাকে, আমিও শুধু বাসায় গিয়ে রান্নাটা করি। আমিও দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই এখানে পড়ে থাকছি। ব্যস্ততার কারণে কিন্তু আমার ব্যবসা বাণিজ্যটাও একদম ক্লোজ হয়ে আছে। আবার হচ্ছে তেলের সংকট, তেলও পাওয়া যাচ্ছে না, গাড়িতে তেলও নেই। তো মোটরসাইকেলের জন্য তেল জোগাড় করে এনে এনে আইমানকে হচ্ছে ক্লাসে নিতে হচ্ছে। এতটা তেল সংকটে পড়বো এটা আসলে কখনো বুঝতে পারিনি। বৃষ্টির আগ মুহূর্ত কিন্তু এটা, আকাশটা কিন্তু একদম মেঘে ঢাকা, অন্ধকার হয়ে গেছে। আর ওই দূরে দেখেন, এখানে মনে হয় চাষ করবে। এখানে হচ্ছে কি যেন বলে এটাকে, নাঙ্গল দিয়ে মানে কিছু একটা করছিল। যাই হোক, ওটা একটু দেখলাম, দেখে আমার কাছে ভালো লাগলো, তাই জুম করে আপনাদেরকেও দেখিয়ে দিলাম।
আমরা কিন্তু খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি, সব কাজগুলোই অনেক লেবার লাগিয়ে করার চেষ্টা করছি। আমার ইচ্ছা ছিল কুরবানি ঈদের আগে আমি নিচতলায় হলেও উঠে যাব, দোতলার যেহেতু এখনও ছাদ ঢালাই হয়নি, দোতলায় তো ওঠা পসিবল না, দোতলায় একটু টুকটাক কাজও করব, সেজন্য দোতলায় ওঠা সম্ভব না, নিচতলায় আগে উঠবো আমরা। কিন্তু নিচতলাটাও কমপ্লিট হবে কি না ঈদের আগে এখনও কনফিউশনে ভুগছি আমরা। আইমান এদিকে আমার জন্য আর ওর জন্য ব্রাউনি উইথ আইসক্রিম রেডি করেছে, তো মা ছেলে মিলে ব্রাউনি উইথ আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো আইমান আবার খাওয়ার আগেই তার বোনকে খুব মিস করছিল, বলল যে মা দাদাকে স্ন্যাপ পাঠিয়ে দেই আগে। সে সবসময় কিন্তু তার বোনকে অনেক বেশি মিস করে, জানি না আরিয়ানা কতটুকু মিস করে, তবে আইমান আরিয়ানাকে অনেক বেশি মিস করে সব সময়। আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।